অনেকটা পরিশ্রম আর অনেকটা ভালোবাসা দিয়ে একটা সংসারকে আমরা খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। আর খুব ভালো সুগৃহিণী হয়ে ওঠার কিন্তু আমরা প্রত্যেকটা মেয়ে চেষ্টা করি। ঘুম থেকে উঠে প্রথমে কিছু বাসি কাজ আমি সেরে নিয়েছিলাম, তারপর আমি নিচে চলে এসেছি বন্ধুরা। একদম আজকে কিন্তু ঠাকুর ঘর থেকে শুরু করছি তো আজকের নতুন আরেকটি ব্লগ। আর এই যে দেখতে পাচ্ছ অরেঞ্জ হোয়াইটের যে চাদরগুলো বানানো, এই প্রিন্টেই কিন্তু মা বানিয়ে দিয়ে গেছে। তোমাদেরকে দেখিয়েছিলাম যে উল, সেই উল দিয়েই কিন্তু বানানো হয়েছে। আমিও বন্ধুরা তোমাদের মতনই কিন্তু অনেকটা ভালোবাসার অনেকটা পরিশ্রম দিয়ে আমার সংসারে আমি সুগৃহিণী হতে চাই। কতটা সুগৃহিণী আমি তা তো একদমই জানি না, তবে সংসারকে কিন্তু খুব সুন্দর করে একটা তারের মধ্যে বেঁধে রাখার আমি চেষ্টা করি। আর প্রত্যেকটা জিনিসেরই না খুব যত্ন নেওয়ার আমি চেষ্টা করি, যাতে দামি হোক বা কম দামি, সবটারই কিন্তু মূল্য একই দেওয়ার আমি চেষ্টা করি। তোমরা দেখতেই পাও সেই সমস্ত জিনিসগুলোকে। আর এই জামা কাপড়গুলো আগের দিনের হাতে কেটেছিলাম। আর এখন তো একদম ভালো রোদ ওঠে না, প্রচণ্ড মেঘলা মেঘলা একটা বাজে ওয়েদার, সে কারণে শুকোয়নি। তো নিচেই কিন্তু ছিল, তো নিচেই মেলে দিয়ে এই যে বাসনপত্র মাজা হয়েছিল সেগুলোকে নিয়ে ওপরে চলে আসলাম। আর চলে আসলাম খিদে পেয়ে গেছে, এখন হয়ে গেছে কিন্তু প্রায় 9টা 9:30 মতন বাজে। তো কি বানাচ্ছি দেখো, রুটির মতন। রুটি কিন্তু পুরো ভেজে আমি যে সেকে নিইনি, আজকে একটু অন্যরকম বানাচ্ছি। তো রোজ রোজ তো রুটির একঘেয়েমি লাগে। আর ফাঁকিবাজি আমার এটা হচ্ছে জলখাবার সকালবেলা। দেখো একটা ডিমকে দিয়ে কিভাবে আমি বানাই, ছোট্ট হয়ে গেছে বলে আর একটু দিয়ে ওটাকে আমি একটু বড় করে নিলাম। তারপর কিন্তু আর তেল দেইনি, ওই যে হালকা তেল দিয়েছিলাম ডিমটা ফ্রাই করার জন্য, সেটার মধ্যেই হালকা বেশ কয়েকবার উল্টে পাল্টে না আমি সেকে নিলাম। আর এতে একটু কম তেল লাগলো খাবারের মধ্যে, আর একটু টেস্ট লাগলো, খুব টেস্ট লাগে না, যাই হোক ডিম দেওয়াতে একটু ভালো লাগে। এর মধ্যে সস শসা পেঁয়াজ দিলে কিন্তু ভীষণ ভালো লাগে, তবে না একটু হেলদি খাওয়ার চেষ্টা করছি বলে কিচ্ছু দিলাম না। আর বন্ধুরা তারপরে না চলে এসেছি আমি চটপট রান্না করতে, কারণ কাজ সংসারের অনেকই আছে, সে সমস্ত কাজগুলোকে কিন্তু একটার পর একটা কিন্তু আমি করে যাব, সময় নষ্ট করব না। ওখানে দেখলে আলু আর ফুলকপি না আমি বয়েল করে রেখে দিয়েছি। অনেকেই বলে পুষ্টিগুণ নষ্ট হয়, কি আমিও জানি, তবে না ফুলকপি বাঁধাকপি এইসবের আমি পুষ্টিগুণগুলো নিতে চাই না, কারণ আমি খুব কাছ থেকে দেখেছিলাম বাঁধাকপি আর ফুলকপির মধ্যে ভীষণভাবে কিন্তু কীটনাশক দেওয়া হয়। সেই কারণে দেখো আলু ফুলকপি দিয়ে খুব যে পাতলা ঝোল তা নয়, আবার একেবারে গাঢ় ঝোলও না, একটু করেছি, কারণ আজকে ওই একটাই হচ্ছে আমার মেন সবজি। আর পরে কি করছি না করছি সেটা তোমাদের সাথে আমি শেয়ারই করব বন্ধুরা। আর তারপর বলছি আমার মেয়ের এখন কি অবস্থা শরীরের। ওর আর কিন্তু জ্বর নেই, ওই যে 2বার খেয়েছিল 2টো প্যারাসিটামল, সেটাতেই ওর কমে গিয়েছিল। আর তার সাথে হালকা কাশি ছিল, তবে কোনো কাপ সিরাপও খায়নি। ওর বলছে যে কমে আসছে আমার কাশিটা, খুব যে কাশি হচ্ছে তা নয়, হালকা বিস্তর একটু কাশি ছিল, আর তার থেকেও পরিমাণে কাশিটা কমে এসেছে। আর কি বলতো, একটা সুবিধে আছে, আমার মেয়ে যে হোস্টেলে আছে সেই হোস্টেলের যে মালিক সে কিন্তু জেনারেল ফিজিশিয়ান, ডক্টর সে। হ্যাঁ, তো সেই কারণে সেই ডক্টর হওয়াতে অনেকটাই সুবিধা আছে, যে কোনো সমস্যা হলে তাকে কিন্তু ডাকলেই ওরা একদম হাতের কাছে পেয়ে যাবে। তো ভেবেছিলাম যে ওই রাতটাকু দেখি, যদি ওর না কমে তাহলে কিন্তু ওর মালিক যে তাকেই বলবো যে দেখাতে। তো মেয়ে বলল যে না থাক, আমার যখন আর রাতে জ্বর আসেনি তাহলে আর বলতে হবে না, আর কাশিটা দেখি একটা দিন, যদি কাশিটা বাড়ে তাহলে দেখাবো, আর না হলে দেখাতে হবে না। তো যেহেতু একটু কমে এসছে সে কারণে মেয়ে কিন্তু দেখাতে চাইলো না। মেয়ে বলল যে না বলতে হবে না। আসলে না আমার মেয়ে না একদমই চায় না অন্য কাউকে বিরক্ত করতে, আর ও ভীষণ লজ্জা পায় যে না না দেখি না কমে যাবে কমে যাবে। আমার আবার তা নয় কিন্তু, জানো তো, আমার শরীর খারাপ হলে আমি সাথে সাথে চেষ্টা করি সেটাকে রিমুভ করার জন্য। আর আমার মেয়ে কি করে, 2-1 দিন না ও অপেক্ষা করবে। আমি যতই বলি যে না তুই যা বা তুই বল, আর আমি বলি ফোনে, আমার মেয়ে ততবারই আমাকে বলতে থাকবে না বলতে হবে না, দেখি না কমে যাবে এরকম করে, জানো তো। আর সেই কারণে আর বলা হয়নি। তো আজকে বিকেলেও মেয়েকে জিজ্ঞাসা করলাম, মেয়ে বলল যে না আগের থেকেও আমার অনেকটা কমে যাবে আস্তে আস্তে। ও না অনেকটা ধৈর্য রাখতে পারে, আর আমি জানো তো এতটা ধৈর্য রাখতে পারি না। তো
তবে আমার মেয়ে ভীষণই ধৈর্যশীল, ঠিক আমার উল্টো। আমি অল্পতেই না ভীষণ টেনশন হয়ে পড়ি কিন্তু, আর মেয়ে কিন্তু অতটা টেনশন করে না। মেয়ে শুধু বলবে তুমি অত টেনশন করো না, তুমি কান্না করছো কেন, তুমি মানে ও না আমাকে সামলায়। আর আমি খুব ভেঙে পড়ি বা ভয় পেয়ে যাই, এই জিনিসটা আমার মধ্যে কিন্তু ভীষণভাবেই আছে। যাই হোক বন্ধুরা, তো মেয়ের এখন কাশি মোটামুটি অনেকটাই কমে গেছে, আর জ্বর আর একদমই নেই। তবে খাবার তো একটু সমস্যা আছে রুচির, বলছে অল্প বিস্তর খাচ্ছি। এক ট্রে ডিমও কিনে নিয়ে এসছে ও আর ত্রিপর্ণা গিয়ে, আর বলছে যে না ওগুলোই খাবো। কিছু ফলও নাকি কিনে নিয়ে এসছে। আমি বললাম ওসব খা, জোর করে করে খাবি, খেতে ভালো না লাগলেও। যাই হোক বলছে যে তো খাবো, এখন কি করবে ওরাই জানে। আর ত্রিপর্ণার জ্বর আসতে আসতেও না ওর জ্বরটা কিন্তু আর আসেনি বন্ধুরা। আর এখন দেখো বন্ধু, আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? এটিএমে। ওই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, তো এসে কাচবো, খুব হুটোপাটা করে গিয়েছি। আমার বাড়ির কাছাকাছি আছে এটিএম, আর আসার সময় না আমি দুধ নিয়ে এসেছি। আর একটুও লেট করলাম না বন্ধুরা, আমি কিন্তু সাথে সাথে কাজে লেগে পড়লাম, কারণ 12টার জল এসেই গিয়েছিল, আর বেশি দেরি করলে না জলটা চলে যাবে। তো সেই জলেই আমাকে কেচে কিন্তু এই দুটোকে তুলতে হবে, তো সেই কারণে আমি চলে আসলাম কাজে। আর ত্রিপর্ণার জ্বর আসেনি, এটাই না সবচাইতে ভালো একটা আমাদের জন্য সুখবর। কারণ এই মুহূর্তে যদি ওরও জ্বর চলে আসতো তাহলে কিন্তু ভীষণ মুশকিল হয়ে যেত। কারণ আমার মেয়ে বলছে যে ও যেহেতু খাবার খেতে পাচ্ছে না, সে কারণে ওর কিন্তু দুর্বল লাগছে শরীরটা, ও উঠতে পারছে না বিছানা থেকে। বলছে মাম্মাম আমার মাথা ঘুরোচ্ছে। আর খাবারটা তো ওদের সেই ফ্লোরে নয়, মানে 4 তলাতে আছে, আর ওরা থাকে দোতলাতে। সমস্যা হতো খাবারটা মানে আনতে যাওয়া। তবে ওখানে আছে ছেলে, ওদেরকে বললে খাবার দিয়ে যায়, কিন্তু 3 বেলা একটা সেই বিরক্তকর ব্যাপার ছিল। আর ত্রিপর্ণার জ্বর ভাব ছিল, তার সাথে ওর কী ছিল জানো তো, বমি হয়েছিল ওর কয়েকবার। তো সেই কারণে আরও ভয় পেয়ে গেছিলাম যে, কারণ ত্রিপর্ণা নিজেই হয়তো আমার মেয়ের থেকে বেশি অসুস্থ হয়ে পড়বে। যাই হোক ঠাকুরের কৃপায় কিছুই হয়নি, দুটো মেয়ে এখন মোটামুটি ভালো আছে, তো একটুখানি কিন্তু নিশ্চিন্ত হয়েছি। আর মেয়ের খাবারও আস্তে আস্তে হয়তো ওর রুচিটা চলে আসবে, তখন অল্প বিস্তর ও একটু খেতে পারবে, আর খেতে পারলে শরীরটা ওর ভালো হয়ে যাবে। এই বলে অবশ্য সান্ত্বনা দিচ্ছি মনকে, কিন্তু বন্ধুরা যেতে পারছি না না দূরে, কি আর বলবো বলো। মন তো চাইছে এক্ষুনি ছুটে চলে যাই, কিন্তু কিচ্ছু না করার উপায় নেই। মেয়ে বলছে তোমরা আসবে, তোমরা আস্তে আস্তে আমরা সুস্থ হয়ে যাব। বললেই তার উঠলেই তুমি ট্রেনে ধরে চলে আসতে পারবে না, আস্তে আস্তে 2 দিন লাগবে। সেই 2 দিনে আমরা না ভালো হয়ে যাব, তোমাদের আসাটাই বেকার হবে। তোমাদের যখন টিকিট কাটা আছে তোমরা তখনই আসো, অত চিন্তা করো না, আমরা দুজনে একসাথে তো আছি। আর হোস্টেলের মেয়েটাও আমাকে ফোনে বলল যে আমরা আছি, আপনারা অত চিন্তা করবেন না, জ্বরই তো, এরকম জ্বর প্রত্যেকেরই হয়। এইসব বলে কিন্তু সেও আমাদেরকে সান্ত্বনা দিয়েছে, আর নিজেরাও নিজের মনকে সান্ত্বনা দিয়ে এইভাবেই বোঝাচ্ছি বন্ধুরা। কি করব, কিচ্ছু করার নেই, মনে হচ্ছে যেন হাত পা পুরো বাঁধা। যাই হোক কী আর করব বন্ধুরা, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ঠাকুরের কৃপায় তোমাদেরও অনেক প্রেতে মেয়ে দুটো আজকে ভালো আছে। আর স্নান পুজো দিয়ে দেখো তারপরে আসলাম, এসে গরম গরম কিন্তু পকোড়া ভাজলাম, মুসুর ডালের মানে বড়া যাকে বলে। আর গরম গরম দেখেছো ধোয়া ওটা ভাত। আর এই দেখো সব কটা বড়াই নিয়ে এসে, তবে সব কটা খাবো না। আর এখানে আলু ফুলকপি দিয়ে কেমন হয়েছে না, হলুদ হলুদ, আসলে তো কোনো লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কা দেইনি সেই জন্য কিন্তু। আর এখন এসছি 3:30 4টে মতন বাজে। এই যে চুটকিকে দিয়েছে খেতে, কি দিয়ে বলো তো এগুলো, আমুল দুধ দিয়ে ভাত মেখে দিয়েছি। সে কিন্তু ভীষণ পছন্দ করে, আমার বিড়ালটাও খেত, তবে খুব কম খেত। যাই হোক সে খাচ্ছে আর আমার দিকে বারবার তাকাচ্ছে বন্ধুরা, সে বুঝতে পারছে যে আমি ক্যামেরা করছি। আর এই চুটকির তো 3টে বেবি হয়েছিল জানো তো, 3টে বেবি মরে গেছে। আর এ না কীরকম একটা অদ্ভুত টাইপের বিড়াল, ভীষণ দুষ্টু, ভীষণ চঞ্চল। এর যতগুলো বাচ্চা হয় না, 2-2বার হয়েছে, 2-3 মাস ও লুকিয়ে রাখে কোথায়, তারপরে যেই বার করে কুকুরগুলো কামড়ে কুমড়ে মেরে ফেলে। আর জানো তো এ ভীষণ কিন্তু দুষ্টু, বলে মায়া নেই এই বিড়ালটার। আমি খেয়াল করে দেখেছি যে ওর বাচ্চা তো মানে কোথায় মরে গেছে, ও মুখে করে নিয়ে এসছে আমার বাড়িতে। যেহেতু ওকে আমি ভালোবাসি, ও আমাকে দেখাতে নিয়ে এসছে। নিয়ে আসার পর জানো কী করছে বিড়ালটা, মানে ওর বেবিটা তো এক জায়গাতে পড়ে আছে, আর ও আর এক জায়গায় গিয়ে আরামসে শুয়ে আছে। আমি যখন দেখাচ্ছি এই দেখ তোর বেবি মরে গেছে, তুই কী করে ঘুমোচ্ছিস, ও
ও কিন্তু একদম পাত্তা দিচ্ছে না, জানো তো। বাচ্চাগুলোর জন্য তো অন্য বিড়ালরা বা কুকুররা আমি দেখেছি খুব কান্না করে, এ কিন্তু একদমই তা নয়। এ একদমই না অন্য রকম হয়, যে মায়েদের অনেক রকম রূপ আছে, সেই রূপেরই মনে হয় পশুদের মধ্যেও ওরকম মায়ের একটা রূপ থাকে। তো অন্য রকম মা ও, মানে বলতে গেলে এক ধরনের নিষ্ঠুর মতন মা। আর এই দেখো এই মাইক্রোফাইবার ক্লথে দেখতে পাচ্ছ একটা কালার, এটা জানো তো মেয়ে রং করেছিল ব্যাগে, একটা হোয়াইট ব্যাগের মধ্যে। তো সেই সময় যে রং লেগেছিল সেই রংটা না আর ওঠে না। আর এই দেখো সন্ধ্যেবেলা একটু দোকানে গিয়েছিলাম বন্ধুরা, এটার মধ্যে আছে ছানা আর এনেছি আলু, নতুন আলু। আর নতুন আলু খেতে ভালোবাসি তোমরা জানোই। আর যাই হোক বন্ধুরা, আলুগুলো না দেখো বেছে বেছে আমি নিয়ে এসেছি, দেখো কাঁটা দেখতে পাইনি গো সন্ধ্যেবেলা, মানে বুঝতেই পারিনি। আর দোকান থেকে আলু আনলে না খুব একটা বেশি ভালো হয় না, তবে বাজার থেকে একদমই আমি আলু আনতে পারি না, টেনে টেনে অতটা আলু, মানে আনার চেষ্টা করি দোকান থেকেই। আর এখন তো কটা বাজে বলো তো, এখন কিন্তু 7টার বেশি বাজে। তো আমি ভাবলাম যে ছানা নিয়ে এসেছি সেখান থেকে না অর্ধেক ছানা, মানে অর্ধেক ছানা এখন সন্ধেবেলা বসে বসে খাই, আর বাকিটা ছানা সকালবেলা যখন আমি জলখাবার খাবো তখন খেয়ে নেব। এই ছিল বন্ধুরা আজকে সকাল থেকে পুরো সন্ধে অবধি রুটিন, আমি কিন্তু পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লেগেছে। তো আজকের মতন তাহলে এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।